5 অগাস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব সকাল। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও জনতার টানা 1 মাসের আন্দোলনের মুখে মাত্র 45 মিনিটে ক্ষমতা ছাড়তে বাধ্য হন 1.5 দশক ধরে মসনদে থাকা একচ্ছত্র শাসক শেখ হাসিনা। দীর্ঘদিনের অন্যায়, পীড়ন ও স্বৈর শাসনের বিরুদ্ধে হঠাৎ ফুঁসে ওঠে জনতার স্রোত, আর সেই জলোচ্ছ্বাসে ভেসে যায় একটানা গড়া এক নির্মম শাসনের প্রাসাদ। তবে শেখ হাসিনার বিদায়ের 1 বছর পর ফিরে তাকালে প্রশ্ন জাগে, এই নাটকীয় পালাবদলের পর দেশের রাজনীতির মানচিত্রে কি পরিবর্তন ঘটেছে। 2024 সালের জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে উত্তাল ছাত্র জনতার আন্দোলনের রাজপথ পরিণত হয় বাঘের স্তূপে। পরিস্থিতি চরম মুহূর্তে 5 অগস্ট দুপুরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই রাষ্ট্রীয় বিমানে চড়ে গোপনে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা। এরপর আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই সাধারণ মানুষের প্রবেশের জন্য খুলে দেওয়া হয় গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ ভবনের দরজা। আনন্দ আবেগে ভেসে যায় আন্দোলনকারীরা। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ লুটিয়ে পড়েন সেজদায়। রাজপথে বিলি হয় মিষ্টি। বাংলাদেশের রাজনীতিতে সেই দিনটিতেই রচিত হয় এক নতুন ভোরের ইতিহাস। নতুন সরকার গঠনের পরপরই মুক্তি পেতে থাকেন রাজনৈতিক বন্দীরা। বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে শুরু করে বন্দী থাকা ছাত্রনেতারা আবারও ফিরে আসেন রাজনীতির মঞ্চে। অচল রাজনৈতিক অঙ্গনে ফের শুরু হয় সড়ক পদচারণা। একের পর এক উন্মোচিত হতে থাকে আয়নাঘর নামে গোপন সেল। তদন্তে বেরিয়ে আসে আওয়ামী আমলে সংঘটিত গুম, অপহরণ ও ভয়াবহ চিত্র। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সৃষ্টি হয় চরম নৈরাজ্য। বাধ্য হয়ে মাঠে নামে সেনাবাহিনী। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে, চট করে দেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বর থেকে বিএনপি ও জামাতে ইসলামী পুনরায় রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করে। বিএনপির তরুণদের সমাবেশ এবং জামাতে ইসলামীর কর্মী সভা এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জেলাভিত্তিক একাধিক বৃহৎ জনসমাবেশ করে দল দুটি। এরপর 2025 সালের জানুয়ারিতে ব্যাপক গুঞ্জন ওঠে ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের। সেই ধারাবাহিকতায় 25 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেন নাহিদ ইসলাম। অবশেষে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 28 জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ব্যানারে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর 19 জুলাই দীর্ঘ 16 বছর পর রাজধানীতে মহাসমাবেশ আয়োজন করে জামাত ইসলামী। 7 দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ জনস্রোতে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান সহ রাজধানীর রাজপথ। সবশেষে 3 অগস্ট একই দিনে ঢাকার শাহবাগে সমবেত হয় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, আর কেন্দ্রীয় শহীদ মিনারে নিজেদের অবস্থান তুলে ধরে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এর আগেই জুলাই জুড়ে এনসিপির সারাদেশব্যাপী পদযাত্রা রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা ও আলোড়ন। স্বৈর শাসনের অবসানের পর কেটে যাওয়া 1 বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একের পর এক ঘটেছে বহু আলোচিত ঘটনা। নাটকীয়ভাবে গ্রেপ্তার হন সাবেক প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মুক্তি পান বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে। আর কারা থেকে মুক্তি লাভ করেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। এছাড়াও রাজধানী মিরপুর এলাকায় চাঁদার দাবিতে পাথর চাপা দিয়ে সোহাগ হত্যা, গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় আওয়ামী লীগের ও ভাঙচুর, এইসব ঘটনা রাজনৈতিক ও অরাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা ও আলোড়ন।